এই থাম থাম। শালা তোর বিরাট সাহস না, তুই হিন্দু মেয়েদের হাত থেকে রাখি পরবো বলেছিস। আমরা কি মরে গেছি না হিন্দু মেয়েদের ভাইয়ের অভাব হয়ে গেছে? তোকে যেন কাল থেকে গ্রামে আর না দেখতে পাই, কথাটা মনে রাখিস। এই চল সবাই। বল, আমায় কিসের জন্য ডেকেছিস? মুর্শিদ, তুই যে পার্টি করছিস তার অবস্থা খুব একটা ভালো না, বরং তুই আমাদের দলে চলে আয়, তোর অনেক কিছু করে দেবো আমরা। দলকে একদিন আমরা হয়তো পজিশনে নিয়ে যাব, সেই জন্যই তো এত সংগ্রাম করছি। দেখা যাক কি হয়। সুযোগ কিন্তু বারবার আসে না, একটা সুযোগ দিচ্ছি, গ্রহণ কর, জীবনে অনেক টাকার মালিক হবি। অনেক দিন থেকে তো একটা দলে কাজ করছি, তাকে ছেড়ে আমি কিভাবে আসবো বলতো? মায়া ত্যাগ কর, যেখানে ইনকাম আছে আমাদেরকে সেখানেই দৌড়াতে হবে। কিন্তু কোনো কিন্তু না, রাজনীতি হচ্ছে বড় একটা ব্যবসা, এখানে ফায়দা এবং টাকা দুটোই লুট করা যায়। আমি ভাবছিলাম আমার পার্টি যদি ক্ষমতায় আসে আমি এই দেশের উন্নয়ন করব। আমিও সেটাই ভেবেছিলাম, যত পার্টির সঙ্গে মিশেছি তত জানতে পেরেছি দুর্নীতিটাই হচ্ছে আসল ব্যবসা। তাই বলে আমি আমার মানবতাটাই বিক্রি করে দেবো? যেখানে টাকা আছে সেখানে মানবতা লজ্জা পায়, আর যেখানে মানবতা আছে সেখানে টাকা লজ্জা পায়, আর টাকা লজ্জা পেলে জীবন গড়ে উঠবে না। টাকা না থাকলে জীবনে কিছু করাও যায় না। আমাকে কি করতে হবে বল? তোকে আমি যখন যা বলবো তখন তুই তাই করবি, বিনিময়ে তুই টাকা পাবি এবং তোর দলের পছন্দ মতো ছেলেদেরকে আমরা চাকরি দেব। আমার প্রথম কাজ কি করতে হবে? দাঙ্গা লাগানো। তুই মুসলমান ছেলেদেরকে রেডি করে রাখবি আর আমি হিন্দু ছেলেদেরকে রেডি করে রাখবো। এতে তো দেশটা পুরো ধ্বংস হয়ে যাবে। ধ্বংসের পরে গড়ে ওঠে সভ্যতা। একবার ভেবে দেখ।